হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। যেহেতু শীতের দিন, এখন শীতের দিন নভেম্বরও চলে যাবে, ডিসেম্বর চলে আসতেছে, কারণ আর নভেম্বরে বেশি দিন বাকি নেই, মাত্র কয়েকটা দিন বাকি আছে। অবশ্য বাংলাদেশেও ডিসেম্বরও বাংলাদেশে শীত থাকে যতটুকু আমি জানি, কিন্তু বিভিন্ন দেশেও অবশ্যই এই সময় শীত থাকে। শুধু কিছু কিছু দেশে অবশ্য গরম থাকে, যেমন অস্ট্রেলিয়া গরমের দেশ, সেই অনুযায়ী যেহেতু আমার একটু ধারণা কম অস্ট্রেলিয়া সম্বন্ধে, তারপরেও শীতের সময় সব দেশেই শীত থাকে কম বেশি। অন্তত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই কয়েকটা মাস, যেহেতু নভেম্বর মাস চলেই গেছে আর কয়েকটা দিন আছে বাকি, তাহলে তো শুধু আর ডিসেম্বর মাসটাই ধরা যায়। তো ডিসেম্বর, জানুয়ারি তো অবশ্য পৃথিবীর কম বেশি সব দেশের মধ্যেই থাকে শীতটা। তো কিছু কিছু দেশ অবশ্যই থাকে না, সেটা অবশ্য হাতে গোনায় কয়েকটা, অত বেশি না। তো যাই হোক, আমার ধারণা নেই, তার জন্য আমি এর সম্বন্ধে বেশি আলোচনা করতে চাই না। কারণ শীতের কোন কোন শীতের দেশ, যেহেতু ইউরোপ কান্ট্রি শীতের দেশ এটা জানি, কিন্তু গরমের দেশ আছে কয়েকটা, তো অত বেশি ধারণাই নাই, যার জন্য আমি কথাটা না বলাটাই ভালো। তো সকালের নাস্তার আয়োজন চলতেছে, কারণ দেখা যায় সপ্তাহে শনি রবিবার ছাড়া অতটা নাস্তা একসাথে সবার সাথে করা হয় না। তো যার জন্য নাস্তা রেডি করতেছি, বাচ্চারা বাসায় আছে, তো সবাই একসাথে বসে নাস্তাটা এনজয় করব। তো আমি এই রুটিটা সেদিন বানিয়েছিলাম একটা গ্রিল ফ্রাইয়ের মধ্যে, তো সেদিন দেখতেও ভালো লেগেছে, আবার খেতেও অনেক ভালো হয়েছে। তো আমার মেয়েরও বায়না ছিল যাতে আমি এমন করে আবার বানাই, কারণ এটার মধ্যে একটু ভেজিটেবলও ছিল। তো ভেজিটেবলগুলি ভিতরে আমি দিয়ে পরে চিজটা দিয়ে দিব, তো ভিতরে আমি চিজটা দিয়ে দিই, যার জন্য চিজটা যখন মুখে খাবারটা খায় তখন চিজটা লাগলে ভালো লাগে বেশি, মানে টেস্টি হয় বেশি। যার জন্য আমি অবশ্যই এটা কখনো বানাই নেই, শুধু একবার বানিয়েছি জাস্ট নিজের আইডিয়া থেকে, যে এরকম করে বানালে কেমন লাগবে খাবারটা। তো আইডিয়াটা নাকি অনেক ভালো হয়েছে, কারণ খাবারটা অনেক মজা হয়েছিল। যার জন্য আজকেরও বলতেছিল যে মামা তুমি আবার ওরকম করে বানাও, আজকে না প্রায় কয়েকদিন ধরেই বলতেছিল। তো যেহেতু শনি রবিবার ছাড়া অতটা আমি সময় পাই না, বা ওরা অত একসাথে বসে নাস্তা করার সময় পায় না, তো যার জন্য আজকে অবশ্য রেডি করার চিন্তা রাখছিলাম আগে থেকে, যে এদিন শনি রবিবার আসলে তো রেডি করব। তো সেই হিসাবে আজকে রেডি করতেছি। তো অবশ্যই এভাবে আপনারাও ট্রাই করতে পারেন। ভিতরে চিজ দিয়ে ব্রেডটার মধ্যে উপরের ডিম ফেটে নিয়ে আগে আমি ডিমটা রুটির মধ্যে লাগিয়ে নিয়েছি, যাতে ভাজাটা ভালো হয়। আর একটু মচমচ হলে কিন্তু যে কোনো রুটি বা অন্য জিনিস খেতে ভালো লাগে। তো আমি এর জন্য একটু লাল লাল করে ভাজতেছি, যাতে খাবারটা একটু মচমচে হয়। কারণ ইচ্ছে আর একটু সাদা করে ভাজতে পারতাম, কারণ আমি মচমচে হওয়ার জন্য একটু লাল লাল করে ভেজেছি। কারণ যখন খাবারটা খাবো আর যে মাঝখানে